হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আমি বাসায় তালের রস দিয়ে দু ধরনের পিঠে বানাবো। তো কিভাবে বানাবো এবং কি কি উপকরণ দিয়ে বানাবো সেই সবই তোমাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো, আশা করি সবার কাছে ভালো লাগবে। যেহেতু তালের পিঠা বানাবো সেজন্য অবশ্যই তালের রস লাগবে। তো এখন কিন্তু পাকা তালের আবারও দিন চলে এসেছে, তবে আমি যেই রসটা দিয়ে বানাবো সেটা কিন্তু গত বছরে রাখা আমাদের ফ্রিজে। যেহেতু 1 বছর ধরে রাখা সেজন্য কিন্তু এটার সাথে অনেক অনেক বরফ জমেছিল, সেই জন্য এখন পানির সাহায্যে এটাকে গলিয়ে নিব। তার জন্য কিচেনে নিয়ে এসে পড়েছি। এটাকে আমি এখন 1 থেকে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো, আর 1-2 ঘন্টার পর কিন্তু এটা একদম গলে যাবে। তারপর কিন্তু আমি এটা পিঠা বানাবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে এখন 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পর তোমাদের মাঝে চলে এসেছি। শুরুতেই আমি বলেছিলাম 2 ধরনের পিঠা বানাবো। তো 1 ধরনের পিঠা বানাতে কিন্তু আমাদের এই কলা পাতাটা দরকার। আর এই কলা পাতাটা হচ্ছে আমি নিয়েছি, আমাদের বাসার পাশেই একটা কলা গাছ ছিল, আর সেই কলা গাছটা হচ্ছে আমাদের বাসার জানালা দিয়ে দেখা যায়। তো আমি সেখান থেকে এটা কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমার পিঠে বানাতে যা যা উপকরণ লাগবে সবকিছু নিয়ে কিন্তু আমি বসে পড়েছি, আর এই সবগুলো কিন্তু আমি এখন একসাথে মিক্সড করব। আর এই পিঠে বানাতে যা যা উপকরণ লাগবে তা হচ্ছে অবশ্যই তালের রস, ময়দা, তারপর হচ্ছে আখের রসের গুড়, তারপর হচ্ছে চালের গুঁড়ি, তারপর হচ্ছে কলা পাতা তো লাগবেই, যেহেতু সেটা দিয়ে একটা পিঠে বানাবো, তারপর হচ্ছে কলা। তো এই সব উপকরণ হচ্ছে আমার এই পিঠেগুলোতে লাগবে। তো এখন হচ্ছে আমি সবগুলো একসাথে মিক্সড করে নেব। তো মিক্সড করার জন্য সবার প্রথমে আমি কলাগুলোকে ছুলে তালের রসটাতে দিয়ে দিব। তারপর হচ্ছে একের পর এক সবগুলো উপকরণ এটার মাঝে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে সবগুলো কলা দিব না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিব। আমার হচ্ছে 5 থেকে 6টার মতো কলা লেগেছিল। তো এখন হচ্ছে এই কলাগুলোকে আমার হাতের সাহায্যে তালের রসের সাথে একদম মিক্সড করে নিব। যেই পর্যন্ত মিক্সড না হবে সেই পর্যন্তই কিন্তু আমার হাতের সাহায্যে মিক্সড করতে থাকবো। তো অনেকক্ষণ মিক্সড করার পর এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে যে একদম এটার সাথে মিক্সড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এটাকে আর মিক্সড করব না। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি এটাতে গুড়টা ঢেলে নিব, মানে যে আখের রসের গুড়টা নিয়েছিলাম সেটা হচ্ছে এটার মাঝে ঢেলে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একের পর এক সবগুলো উপকরণ কিন্তু ঢেলে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি সবার প্রথমে ময়দাটা ঢেলে নিয়েছি, তারপর হচ্ছে চালের যে গুঁড়িগুলো নিয়েছিলাম সেগুলো ঢেলে নেব। তো চালের গুঁড়ি দেওয়ার পর কিন্তু আমার সবগুলো উপকরণ দেওয়া শেষ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি সেটাকে আবারও আমার হাতের সাহায্যে একদম ভালোভাবে মিক্সড করে নেব। আর হ্যাঁ, এই সব উপকরণ কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়েছি, ভিডিওতে যা দেখিয়েছি তাই কিন্তু দেইনি, আমি অফ ক্যামেরাতে আরও দিয়েছি। তো এই পর্যায়ে এসে মনে হচ্ছিল যে মিষ্টিটা অনেকটা কম হয়েছে, তার জন্য মা আবারও একটু গুড় দিয়ে দিচ্ছিল। মাই কিন্তু সবকিছু করে দিচ্ছিল ক্যামেরার বাহিরে। তো গুড়টা দেওয়ার পর আমি আবারও আমার হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আমি মিক্সড করতে করতে কিন্তু মা ওইদিকে চুলায় কড়াই বসিয়ে তেলও গরম করে নিয়েছিল। আর সেই মিশ্রণটা যখন একদম পারফেক্ট হয়ে গিয়েছিল তখন কিন্তু মা এনে একদম চুলায় দিয়ে দিচ্ছিল। আর এইগুলোকেই বলি হচ্ছে আমরা তেলে ভাজা পিঠে। আর এইভাবেই কিন্তু আমরা অনেকগুলো তেলে ভাজা পিঠে বানিয়ে নিব। আর হচ্ছে কলা পাতা দিয়ে যে আরেকটা পিঠের কথা বলেছিলাম সেটা হচ্ছে এই পিঠে। তো মা হচ্ছে একটা বানিয়ে চুলায় বসিয়ে দিয়েছে, যদিও সেটা আমি ভিডিও করতে পারিনি, মানে হচ্ছে অনেকটা রাত হয়ে যাচ্ছিল, সেই জন্য মা হচ্ছে তাড়াহুড়া করতেছিল। আর এই তাড়াহুড়ার জন্যই একসাথে 2 চুলায় 2টা বসিয়ে দেওয়া হয়েছে। তো তেলে যে পিঠেগুলো দেওয়া হয়েছিল সেইগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে, মানে হচ্ছে পিঠের কালারগুলো যখন এরকম লাল হয়ে যায় তখন হচ্ছে নামিয়ে নিই। আর এইদিকে হচ্ছে কলা পাতা দিয়ে যে পিঠাটা বানানো হচ্ছিল সেটাও কিন্তু একদম হয়ে এসেছে। মেন কথাটা হচ্ছে কলা পাতাটা যখন এরকম পুরো পুরো টাইপের হয়ে যায় তখনই কিন্তু মনে হয় যে পিঠাটা একদম হয়ে গিয়েছে। আর এই পিঠার স্বাদটাই কিন্তু এই কলা পাতার পুরো পুরো ভাবটা। আর এই কলা পাতার পিঠেটা হচ্ছে বেশ অনেকদিন পর খাওয়া হচ্ছে, ঢাকাতে আসার পর এই প্রথম খাওয়া হচ্ছে, কারণ ঢাকাতে ওইরকম ভাবে কলা পাতা পাওয়া যায় না, সেজন্য কিন্তু খাওয়া হয় না। তবে গ্রামে যখন থাকতাম তখন খাওয়া হতো। আর এই যে কলা পাতার পিঠেটা ঠিক এইভাবেই বানানো হয়। একটা কলা পাতা দেওয়ার পর তালের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা অল্প পরিমাণে দিয়ে সেই কলা পাতাটাকে আবারও উল্টো করে দেই। তবে এই জায়গাতে কিন্তু একটা কলা পাতার উপরে অন্য একটা কলা পাতাও দেওয়া যায়, যেহেতু আমাদের কলা পাতাটা অনেক কম ছিল সেই জন্য হচ্ছে আমরা একটা দিয়ে আবার অন্যটা উল্টো করে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে রুটি ভাজার যে তাওয়াগুলো থাকে সেগুলো হচ্ছে আগে থেকে চুলায় বসিয়ে পর্যাপ্ত পরিমাণে গরম করে তারপর হচ্ছে এটা দিয়ে দিই। তারপর যখন কলা পাতাটা উপর দিয়ে পোড়া পোড়া ভাব হয়ে যায় তখন কিন্তু নামিয়ে নিই। আর এইভাবেই কিন্তু সবগুলো পিঠে বানিয়ে নিয়েছিলাম। আর এই যে পিঠে বানানোর পর এই হচ্ছে পিঠের ফাইনাল লুক। তো এটা ছিল
তেলে ভাজা পিঠে, আর এটা ছিল কলাপাতা যে মোড়ানো পিঠেটা বলে, সেটাকে আমরা কলা পিঠা বলেই চিনি। মানে কলাপাতা দিয়ে যেহেতু মোড়ানো থাকে সেজন্য সেটাকে আমরা বলি কলা পিঠে। তো এখন হচ্ছে আমি যে পিঠেগুলো বানিয়েছি সেগুলোই খেয়ে তোমাদের সামনে রিভিউ দিব আসলে এগুলো কেমন হয়েছে। আর এই যে আমি কিন্তু সবগুলো পিঠের একদম কাছ থেকে ভিডিও নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো আসলেই দেখতে কিরকম হয়েছে। দেখতে যতটা না সুন্দর হয়েছিল তার থেকেও বেশি কিন্তু খেতে মজা হয়েছিল। আমি এখন এটা টেস্ট করে জানাবো তোমাদেরকে। ওকে, এটা হচ্ছে আমার পিঠের থালটা, এখন আমি এটা টেস্ট করে জানাবো। পিঠেটা কিন্তু অনেক নরম স্মুথ হয়েছিল। এই যে দেখো আমি একটু দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে, আর খেতে তো অসাধারণ হয়েছিল। তো যারা যারা তালের পিঠে বানাতে পারো না তারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই খেতে ভালো লাগবে। যদিও আমার জানা মতনই সবাই পারো, তারপরেও যারা পারো না তাদের জন্য এই ভিডিওটা। ধন্যবাদ বন্ধুরা এত কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।